জানেন তো, মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে, খুব অসহায় মনে হয়। কেন বললাম? বুঝতে হলে পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায়। ওয়েলকাম জানাচ্ছি তাহিয়া লাইফস্টাইল ব্লগে, আমার নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো প্রথমে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম মেথি আর কালো জিরা পানি। এটা এখন আমি খাই। আর এটা সকালবেলা রাতে ভিজিয়ে রাখি, সকালবেলায় ফুটিয়ে তারপরে মধু আর লেবু দিয়ে খাই। এখানে 2 রকম জল ভিজিয়েছিলাম। আমার আব্বু হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ তৈরি করেছিল, তো ওটা আমাকে দিয়েছিল, তো ওটাও ভিজিয়ে রেখেছিলাম। দুইগুলোই পানি একসাথে খেয়ে নিলাম। আর যে বেতের জিনিসগুলো দেখলেন, ওইটা হচ্ছে আমি ট্রেনে নিয়েছিলাম। এই ঝুড়িটা মাত্র 50 টাকা দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে, যেখানে দেখতে পাই ভালো লাগে সেটাই আমি কিনে ফেলি। কিন্তু বাড়িতে এসে এটা কি করব, কি কাজে লাগাবো, আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারি না। আর এখানে সকালবেলায় রুটি করে নিচ্ছিলাম। তো রুটিটা বেলনটা আমি নিচে রাখছিলাম, তো বারবার সরে যাচ্ছিল। তারপরে আমি একটা রুমাল নিয়ে নিচে রাখলাম, তার উপরে বেলনটা রেখে এবার কিন্তু একদম নড়াচড়া করছিল না। তো এখন দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে একে একে রুটিগুলো করে নিচ্ছিলাম। আপুদের কাছে এখন আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক মোটিভেট করে এবং সেই উৎসাহ নিয়ে আরও পরবর্তী ভিডিও বানাতে পারি। আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আপনার কাছে আমার পরবর্তী নতুন ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ। আমার এর আগের একটা ভিডিওতে এক আপু, আঞ্জুমানারা সুমা আপু, কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। তো আমিও আপুকে বলবো, আল্লাহ আপনাকেও সুস্থ ও ভালো রাখুন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন, আমিন। জানেন তো আপুরা, আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক অনেক শক্তি যোগায়। আপুদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, কমেন্টের রিপ্লাই কিভাবে দিতে হয় আমি কিন্তু দিতে পারছি না। রিপ্লাই দিতে গেলেই কিছু একটা দেখাচ্ছে, তো রিপ্লাই কিভাবে দিতে হয় একটু বললে আমি খুব উপকৃত হব। আমার কিন্তু ওইদিকে রুটিগুলো করা হয়ে গেছে, আর এদিকে আমি 2টো ডিম পোচ করে নিচ্ছি মা ও মেয়ের জন্য। আজ মেয়ে স্কুলে যায়নি, তার পায়ে খুব প্রচণ্ড ব্যথা, সে ব্যথা স্কুলে যেতে পারেনি, ছেলে স্কুলে গেছে। তাই আমি আর আমার মেয়ের জন্য এখন নাস্তা করে নিচ্ছি। তো দেখো, আমার ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, মানে আমি একটু হাফ বয়েল করে রেখেছি। তো উঠাতে গিয়ে পড়ে গেছিলো, তো ওটাকে আবার তুলে রেখে দিলাম। আর এদিকে আমি যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম ওটাই এখন বাটিতে করে নিচ্ছি। মাঝে মাঝে না নিজের জন্য একটু সুন্দর করে প্লেট সাজিয়ে গুজিয়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আসলে কি বলেন তো, আমরা মেয়েরা সবার জন্য কত কিছু করি, রান্না করি, পরিবেশন করি, কাকে কি দিতে হবে সব কিছু করি, তারপরে কে কি খাবে সেটাও কিন্তু দেখে রাখি। কিন্তু কি বলেন তো, এভাবে নিজের জন্য বসে খাওয়া খুব কমই হয়। তাই যখন সময় পাই তখন নিজের জন্য এভাবে সাজিয়ে নিই। দিন শেষে কিন্তু আপনার খেয়াল কেউই রাখবে না, মনে হয় আমিও তো একটু যত্ন পাওয়ার যোগ্য, তাই না আপুরা? তো এখানে আমি মেয়েকে একটু দেখে নিলাম, সে খাচ্ছিল, তারপরে আমিও পরে খেয়ে নিলাম। তারপর যে খাওয়ার বাসনগুলো হয়েছিল সেটাকে আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার কেন জানি এই কাজটা করতে একদমই ভালো লাগে না। আমি আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও ভুল থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সেটা চেষ্টা করব ঠিক করার। এখন কি বলেন তো, এসব করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এখন যে কাজটাই করি না কেন সংসারে, প্রতিটা কাজে আমি কিন্তু খুব ভালোবেসে করি। যাই হোক, আমি সব কিছু এখন জায়গায় জায়গায় রেখে দিলাম। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম মাঝে মাঝে নিজেকে অসহায় লাগে, কেন অসহায় লাগে সেটাই আমি বলছি। এই যে রান্নাঘরের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, বয়মগুলো নোংরা হয়ে আছে, যদিও আমি মাঝে মাঝে পরিষ্কার করি,
তবুও খুব একটা নোংরা হয় নাই। তারপরে এই যে রোজা একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনটা কেন যেন শান্ত হয় না। আর এই সময় হঠাৎ করে আমার মাথা ঘোরা চালু হয়ে গেল। তারপর আমি তাড়াহুড়ো করে ওআরএস নিলাম, তারপরে গ্যাসের সিরাপ নিলাম, কোনোভাবেই শান্ত হচ্ছিল না। আর এইভাবেই সুস্থ মানুষ একদম অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ শরীর নিয়ে কিছু করতে না পারলে তখনই মনে হয় নিজেকে খুব অসহায় লাগে। সকালটা খুবই ভালো যাচ্ছিল আর ভাবলাম যে আজ একটু গুছিয়ে নেব, আর এই সময় হঠাৎ এরকম হয়ে গেলাম। তো যাই হোক, আমি শেষে বাধ্য হয়ে শুয়ে পড়লাম। তারপর 12টার দিকে উঠে আমি রান্নাবান্নাগুলো করে নিলাম। ভাগ্যিস আমি আগে থেকে তরকারিগুলো কেটে রেখেছিলাম। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু আগের করে রাখা। আমি কিন্তু একদিন পর পর ভিডিও দিই। আজ শুক্রবার ভয়েস ওভার দিচ্ছি, আর ভাবলাম যে একটু আজ কাহাব সূরাটা পড়ে নিই। তো সেটাই আমি এখন পড়ে নিলাম। আর এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।